আমি এখন আছি ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে। এখানে সাধারণ শিক্ষার্থীরা বন্যা আক্রান্তের জন্য সাহায্য সংগ্রহ করছে। শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষও ত্রাণ সংগ্রহের কাজে সহযোগিতা করছে। শুকনো খাবারের পাশাপাশি স্যালাইন এবং ওষুধও সংগ্রহ করা হচ্ছে, তবে শিশু খাদ্য কম আসছে। আমি হচ্ছে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী। আমি এখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করছি। আর এখানে হচ্ছে আমার যে সেকশনটা, এটাতে হচ্ছে মোমবাতি প্লাস DSLR যেগুলো আছে, পার্টি আছে, আর হচ্ছে লাইফ জ্যাকেট। এইভাবেই আমরা প্রত্যেকটা সেকশন আলাদা করে রাখছি। যেমন মেডিসিনের পার্ট একটা, বা স্যানিটারি ন্যাপকিনের পার্ট একটা, আলাদা শুকনা খাবার যেগুলো প্যাকেট করে রাখা হয়েছে ওগুলো আলাদা একটা, এরকম সব খাবার আমরা আলাদা করে রাখছি আর কি, মানে সেকশন ওয়াইজ। সর্বস্তরের মানুষই সাহায্য করছে আমাদেরকে। দেখুন, সারা দেশে বন্যাতদের সহযোগিতায় যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি, আমাদের আজকে দ্বিতীয় দিনের সংগ্রহ কর্মসূচি চলছে। আমরা এ পর্যন্ত আমরা কিন্তু জনগণের কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। দল মত, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকলেই কিন্তু আমাদের এই গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। ছোট ছোট শিশুদেরকে আমরা দেখছি তাদের বাবা মার সাথে কিন্তু আমাদের এই ত্রাণ বিতরণ বা সংগ্রহ কর্মসূচিতে আছে, সেখানে ত্রাণ দেওয়ার জন্য কিন্তু তারা চলে এসেছে। আমরা গতকাল থেকে এ পর্যন্ত প্রায় 30 আমাদের যেই বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, বিকাশ নগদ এবং রকেট, সেই মার্চেন্ট অ্যাকাউন্টে এবং ব্যাংক অ্যাকাউন্ট এবং আমাদের নগদ অর্থ সংগ্রহ চলছে টিএসসি বুথে। সেখানে গতকাল আমরা প্রায় 30 লক্ষাধিক টাকা কিন্তু আমরা উত্তোলন করতে পেরেছি। এছাড়াও কিন্তু আমাদের পরশুদিন হচ্ছে 5টি ট্রাক হচ্ছে ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল, এবং প্রায় আমাদের কিন্তু 2 শতাধিক স্পিড বোট আছে যেগুলো হচ্ছে রেস্কিউ কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া এর সাথেও কিন্তু আমাদের ত্রাণ বিতরণ কর্মসূচিও কিন্তু চলমান আছে। আমরা গতকাল রাতে প্রায় 10টি ট্রাক আমরা পাঠিয়েছি সারা দেশের বিভিন্ন জায়গায়। আমরা নোয়াখালীতে পাঠিয়েছি, আমরা কুমিল্লার নাঙ্গলকোটের দিকে পাঠিয়েছি, আখাউড়াতে পাঠিয়েছি। আমরা কিন্তু দেশের যে সকল জায়গায় বন্যাদের সহযোগিতা প্রয়োজন সেখানে কিন্তু আমাদের টিম সেখানে যাচ্ছে, রেস্কিউ কার্যক্রম পরিচালনা করছে, এবং সাথে সাথে কিন্তু তাদের যে খাবারের সংকট, সেই খাবারের সংকটটা নিরসনের জন্য কিন্তু তারা এই ত্রাণগুলো নিয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সহায়তায় ফান্ড রেজিং এর একমাত্র বিকাশ, নগদ ও রকেটের যে মার্চেন্ট নাম্বারটি আছে, সেই নাম্বারটি আমি বলছি 0188696859। আমি আবারও বলছি 018869696859। আচ্ছা, আমরা প্রথমে যারা ত্রাণ নিয়ে আসছে তাদের জন্য হচ্ছে তাদের নাম এন্ট্রি করানোর জন্য 2টা বুথ বসানো আছে বাহিরে। যারা ক্যাশ টাকা দিচ্ছেন তাদের জন্য একটা কাউন্টার, আর যারা ক্যাশ টাকা বাদে অন্যান্য ত্রাণ সামগ্রী দিচ্ছেন তাদের জন্য আরেকটা কাউন্টারে আমরা নাম এন্ট্রি করছি। এরপর আমাদের হচ্ছে ভলান্টিয়ার ভাইয়ারা আপুরা আছেন যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তারা সেই মালামালগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে সেই মালামালগুলো তারা ভেতরে নিয়ে যাচ্ছেন। ভেতরে নিয়ে আমরা হচ্ছে একটা জায়গায় সেটা স্টোর করছি। স্টোর করার পরে সেটা আরেক দল লোক আছে যারা সেটাকে প্যাকেজিং করে তারপর হচ্ছে আমরা যথাস্থানে পৌঁছে দিচ্ছি। আমরা সাথে সাথে হচ্ছে ওনাদেরকে রিসিভ করতেছি, ত্রাণগুলো আমরা এক সাইড করে রাখতেছি এবং ওনাদের নাম এন্ট্রি করতেছি। নাম এন্ট্রি করার পরে আমরা আলাদা আলাদা ভাগ ভাগ করে নিয়ে এসে আলাদা আলাদা সেকশন ওয়াইজ রাখতেছি। মানে পানি এক পাশে, মুড়িগুলি এক পাশে, চিড়াগুলি এক পাশে, খেজুর, মেডিসিন, তারপরে কাপড়গুলি, এগুলো সব আলাদা আলাদা সেকশন ওয়াইজ রাখতেছি। আর হচ্ছে আমাদের অনেক ভলান্টিয়ার আছে এবং পর্যাপ্ত পরিমাণ ত্রাণ তহবিলও আসতেছে আমাদের কাছে। ইভেন ক্যাশ দিচ্ছে অনেকেই, মানে হিউজ অ্যামাউন্ট ক্যাশ অলরেডি উঠে গেছে আমাদের। আর সবাই হচ্ছে যে যার মতো করে মানে নিজ উদ্যোগে শ্রম দিচ্ছে, স্বেচ্ছাশ্রম দিচ্ছে। আমরা এখানে যতটা সম্ভব করার চেষ্টা করছি, সকাল থেকেই আছি এখানে। আর আমরা সব জায়গায় মিডিয়ার মাধ্যমে ছড়াতে চাচ্ছি, আর সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছি যে যতটুকু পারে, যার যতটুকু সামর্থ্য, আমাদের যাতে পাশে এসে দাঁড়ায়, কারণ আমরা বন্যার্তদের হচ্ছে সাহায্য করতে চাচ্ছি। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সব কিছুরই মানে মোটামুটি অনেক ভালোই সাহায্য আসছে। আর আমাদের কার্যক্রম হচ্ছে রাত 9টা বা 8টা পর্যন্ত চলবে। এর মধ্যে আমরা আহ্বান জানাবো যতটুকু পারেন আমাদের ডোনেট করেন। আমরা যতটুকু প্রত্যাশা করেছি এর চাইতে অনেক ভালো সাড়া পাচ্ছি।